হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 7টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজ রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম একদম বেডরুমে। এসে দেখো সমস্ত বালিশের কভারগুলো এখন খুলে নিচ্ছি। নিয়ে এখন কিন্তু এই বেডশিটটা চেঞ্জ করব। কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হওয়ায় ঘরের ভিতর চাদরগুলো ভীষণ নোংরা হয়েছে। আর এই কদিন তো তুলতে পারিনি, তার কারণ কেচে মেলার জায়গার খুব অসুবিধা ছিল, আর মেললেও তো শুকাতো না। তাই ভাবলাম যে এই দুদিন যেমন বৃষ্টিটা একটু কমে গেছে, তো আজকে আমি বেডশিটটা তুলেই ফেলি। তো তুলে দেখো এখানে সুন্দর করে একটা বেডশিট পেতে দিলাম। আর সকালবেলা আজকে সবাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আমি, মাম্মাম, হাজব্যান্ড তিনজনাই উঠে গেছি। তাই ভাবলাম যে ঘরের আগে বিছনাটাই গুছিয়ে নিই। সকালবেলা দেখবে তাড়াতাড়ি করে বিছনা বলো যে কোনো জিনিস যদি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, অনেকটা কিন্তু কাজটাও এগিয়ে যায় আর দেখতেও ভালো লাগে। আর সব থেকে বড় হচ্ছে ঘরের মধ্যে বিছনাটা তুললেই মনে হয় অনেকটা কাজ ঘরের মধ্যে গোছানো হয়ে গেছে। তো তারপরে দেখো চলে আসলাম ব্যালকনিতে। এসে অনেকটা জামা কাপড় দেখলাম শুকিয়ে গেছে। কালকে বিকালে মেলে দিয়েছিলাম কেচে, তো সারা রাত এখানে মেলা ছিল, তো শুকিয়ে গেছে। তো সেইগুলো তুলে এখন পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে। তো কিছু করার নেই, তাই জন্য কিন্তু বেডশিটটা তুলে গরম জলে সার্ফে ভিজিয়ে দিয়েছি। তো স্নান করার সময় আমি কেচে দিতে পারবো। আর এদিকে দেখো হাজব্যান্ড ঘোরাঘুরি করছে, কারণ ও হচ্ছে চা খাবে। তো তারপরে দেখো চা দিয়ে মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, ওকে এখন এই যে গানের রেওয়াজে বসিয়ে দিয়েছি। আর তোমাদের ভয়েসটা শোনাতে পারলাম না এই কারণে, যেহেতু রবীন্দ্রসঙ্গীত গান, তো যদি কপিরাইট আসে এই জন্য কিন্তু আমি আর গানের ভয়েসটা দিলাম না। তো এদিকে মাম্মাম রেয়াজ করছে আর আমি এদিকে চলে আসলাম একদম রান্নাঘরে এসে এখানে সমস্ত ওভেনগুলো ক্লিন করে নিচ্ছি, যেটা প্রত্যেক দিনই আমি করি। তো তারপরে এদিকে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু কালকে রাতে তো অনেক বাসন, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো হাজব্যান্ড এদিকে রান্না করবে, সকালবেলা আজকে আমাদের টিফিনে হবে চিড়ের পোলাও। তার জন্য এই যে এখানে সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে আর আমি এদিকে কাজ করছি। আর তোমরা জানো যে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করে দেয়। আসলে ও রান্না করতে এতটাই ভালোবাসে, তো যেই দিনই বাড়ি থাকুক না কেন ও কিন্তু রান্নাঘরে চলে আসবেই। এটা তোমরা কিন্তু অনেক ব্লগে দেখেছো আমার, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই। তো এদিকে দেখো একদম জিরিজিরি করে সবজি কেটে দিয়েছে, কত সুন্দর করে। আমি কিন্তু এতটা জিরিজিরি করে কাটতে পারি না, আমার একটু বড় বড় হয়ে যায়। তো তার জন্য দেখো চিড়ের পোলাও করব। এইদিকে গাজর আর আলুটা ভাজা করে নিচ্ছি। আর চিড়েটা এখন ভিজাবো না, চিড়েটা যখন দেব তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেব, কারণ আগের থেকে ভিজিয়ে রাখলে চিড়েটা একদম নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এই যে ভেজে নিলাম। আর বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত সংসারে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আমরা যদি একটু সবাই একসঙ্গে ফ্যামিলি যদি একসাথে মিলেমিশে থাকতে পারি, তাহলে দেখবে এতেই অনেকটা সুখ পাওয়া যায়। আর কি বলো তো, আমার কিন্তু অনেকটা কাজের হেল্প করে দেয়। আসলে ও আমার কষ্টটা বোঝে। আর হাজব্যান্ড ওয়াইফ একটা সংসারে একে অপরের প্রতি যদি কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি, দেখবে সংসারের কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যায়। একে অপরের পাশে থাকা, একে অপরের বিশ্বাসটাই কিন্তু সব থেকে আসল। তো এইটুকু পাওয়াতেও কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অনেকটা আমরা কিন্তু সুখ খুঁজে পাই। তো যাই হোক, এদিকে আমাদের চিড়ের পোলাও রেডি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমরা কিন্তু ডাইনিং টেবিলে বসে খাচ্ছি না, আজকে আমরা ঘরে মেঝেতে বসে একসঙ্গে এই যে এখানে বসে আমরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছি। তো এইটুকু কিন্তু সুখ আমাদের মতো মধ্যবিত্তর কাছে কিন্তু অনেক। তো এইভাবে একসাথে হাসি মুখে এই যে একটা ছুটির দিন কাটানো, এটাও কিন্তু বড় ব্যাপার, অনেকটা বড় ব্যাপার আমাদের কাছে। তো অনেকটা বড় পাওনা, একটা দিন ছুটি পাই, তো সেই দিনটা কিন্তু নিজেদের মতো করে অনেকটা সময় কাটিয়ে নিই। তো যাই হোক, হঠাৎ
করে টিফিনটা খাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিলাম। হাজব্যান্ড বলল চলো একটু বাজারে যাব, বাজারে বলতে সবজি বাজার করতে। তো এদিকে বৃষ্টি হচ্ছে আর স্কুটিতে তো মানে ছাতা নিয়ে তো চালাতে পারবে না, তাই আমাকে বললো তুমি ছাতাটা নিয়ে ধরে বসবে আর আমি কিন্তু স্কুটি চালাবো। কেন বলো তো, বৃষ্টিটা শুরু হয়ে গেছে আবার। তো আমরা বাজারে যাচ্ছি আর আমি কিন্তু বন্ধুরা কোনোদিনও কিন্তু বাজারে যাইনি। তো এখন বাজারে যাচ্ছি আর আমি তো কিছুই কিনবো না, ও শুধু কিনবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আর আমাকে মাঝে মধ্যেই বলে যে তুমি তো যেতে পারো আমার সঙ্গে, আসলে শিখতে পারো। আমি না চেষ্টা করি, কিন্তু এই যে কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি তাই জন্য আর হয় না। এই যে আমি এখন এসেছি, আমার বাড়িতে কিন্তু অনেক কাজ পড়ে আছে, মানে বাড়িতে গিয়ে রান্না করো, সবজি গোছানো, সারা সপ্তাহ মাছ মাংস যা যা আনতে হয় সব কিছুই কিন্তু আমাকে গোছাতে হয়। আর তার মধ্যে এখন বেজে গেছে ওই 10টা। তো এদিকে দেখো আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সব কিছুই আমরা এখান থেকে নিচ্ছি। আর বেশি একটা সবজি নেব না, তার কারণ আমাদের অনেকটা সবজি আছে। আর যেহেতু আজকে আমাবতী, ফুল নিতে হবে, আসলে আমাবতীতে তো আজকেই পুজো দিতে পারবো, আর তো দিতে পারবো না, আর গোপালকে তো আমাকে দিতেই হবে। তো যাই হোক চলো ফুল নিয়ে এবার আমরা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি বাজার থেকে, আর এসে পুরো তো বৃষ্টিতে ভিজে গেছিলাম। তারপরে বাথরুমে গেলাম, গিয়ে জামাটা চেঞ্জ করে আবার এই যে যেই ফ্রেশ হয়ে সকালবেলা নাইটিটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। আর এইদিকে যা বাজার নিয়ে আসা হয়েছে, আর আমাদের তো সারা সপ্তাহে একটা দিন তো বাজার হয়, তো সবজি মাছ মাংস যা যা আনা হয়েছে সেইগুলো এখন এগুলো ধোবো, পরিষ্কার করব, সবজি কাটবো, তারপরে রান্না আছে। এখনও তো ঘরে টুকোটাকা ঘরের কাজ আছে, মানে ঘর মোছা থেকে বাকি সব কিছুই আছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা পাশে থেকো আর পুরো ভিডিও দেখতে থাকো। তাহলে চলো গিয়ে রান্নার তোড়জোড়গুলো শুরু করে দিই। আর যেহেতু মাম্মামকে রেখে গেছিলাম এখানে, ওকে খেলনা দিয়ে বসিয়ে রেখে গেছিলাম আর ও এখানে বসে বসে খেলছিল। আর যেহেতু বাড়িতে সবাই আছে তারাও দেখেছিল, তো এসে দেখে ও এখনও খেলনা করছে। আসলে ওই যেই খেলনাগুলো খেলছে সেটা কিন্তু ওর বার্থডেতে পাওয়া, তো 2 দিন আগেও বায়না করছিল তাই বার করে দিয়েছি। তোমরাই বলো ওকে একা সেই লুডো খেলতে পারে? তো যাই হোক, তারপরে ওইদিকে খেলা করছে আর আমি এদিকে কিন্তু এসে সবজি কেটে নিয়েছি, কিছুটা কেটে উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে যে আলু ঝুড়িতে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এক এক করে। আর এদিকে কিন্তু সবজিগুলো আমার ফ্রিজে রাখা হয়ে গেছে আর আমি মাংসটাও ধুয়ে নিয়েছি। আর দেখো মাংস যা যা লাগবে সব কিছুই আমি কেটে নিয়েছি, আর ওইগুলো গোছাতে গোছাতে আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর তারপরে দেখো আমি এদিকে কিন্তু আলু ভাজাটাও করে নিলাম, মানে এটা মাংসের আলু ভাজা তুলে নিলাম। আর আমাদের একটু বেশি আলু লাগে, তার কারণ আমার হাজব্যান্ড কিন্তু মাংসের আলু খেতে ভীষণ পছন্দ করে। আর যেহেতু দুবেলার মতো রান্না হচ্ছে তাই জন্য কিন্তু আমাকে কিন্তু একটু আলুটা বেশি দিতেই হলো, কারণ রাতে তো রুটি হয়, তো রুটির সঙ্গে আলু তো মাংসের ঝোলের সঙ্গে তো লাগেই, তাই না? তো আজকে বেশি কিছু রান্না করব না বন্ধুরা, উচ্ছে ভাজা তার সঙ্গে কিন্তু চিকেন, এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না। তার কারণ যেহেতু বাজারে গেছিলাম দেরি হয়েছে, তো তাড়াহুড়ো করে তো রান্না করতেই হবে, আর সংসারের কাজ তো সারাদিন করলেও তো শেষ হয় না, তাই জন্য আমি কিন্তু এই যে এখন মাংসটা বসিয়ে দিলাম। আর হাজব্যান্ড কিন্তু রান্না করতো, ও একটা এমার্জেন্সি মানে কল এসে গেছে, তার জন্য কিন্তু একটু বাইরে বেরাতে হয়েছে, তা না হলে কিন্তু ওকে রান্না করতে দিয়ে আমি ঘরটা পুরো মুছে নিতে পারতাম। তো আমি ওকে ফোন করলাম, বললো এখনই আসছি। তো মাংসটা কষাতে দিয়ে দেখো এদিকে আটার ড্রামটা কালকে না আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, তো এই যে হাজব্যান্ড সকালবেলা আটা নিয়ে এসেছে সেটা এখন দেখো রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এদিকে চিকেনটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আর কতটা জল বেরাচ্ছে তোমরা দেখতেই পারছো, পুরো লাল লাল চিকেন কষা। আর আমার তো ঝোলের থেকে কষাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার এদিকে চিকেনটা হয়ে গেছে আর হাজব্যান্ড চলে এসেছে। আর যেহেতু মামের বিকালে ড্রয়িং আছে, তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, তাই জন্য কিন্তু হাজব্যান্ড ওকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু স্নানটা আমি করিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড চলে আসলো, তারপরে আমি কিন্তু ওকে খেতে দিয়ে আমি এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তা পুরো ঘর মোছা হয়ে গেছে, এখন ডাইনিংটা মুছছি, তারপরে নিচের ঘরটা গিয়ে মুছে নেব। আর আজকে যেহেতু অমাবতী, ওই জন্য কিন্তু স্নান করে পুজোটা আগে দিতেই হবে।
আর বাইরে বন্ধুরা এত পরিমাণে এখন বৃষ্টি দিয়ে আবার কিন্তু রোদ উঠে গেছে, তো অনেকগুলো জামা কাপড় ভেজা ছিল সেইগুলোও ধুয়ে নিতে হবে। তো দেখো আমার এদিকে কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আমার মাম্মা অনেক বইগুলো ছাড়িয়ে রেখেছিল, সেই বইগুলো এখন এই যে এই তাকের পর নিয়ে এসে গুছিয়ে রাখলাম। আর আমাদের ডাইনিংয়ে রাধাকৃষ্ণের পেন্টিংটা বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা কিন্তু রাতের বেলা কিন্তু লাইট জ্বালানো হয়, এখানে কিন্তু লাইটটা সিস্টেম করা আছে। তো তারপরে কিন্তু ঘরটা মুছে নিয়েছি, আর তারপরে কিন্তু একবারে পুরো স্নান করে এই যে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। এখন কিন্তু ঠাকুরের জায়গাগুলো ঢেকে দেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এদিকে দেখো খেতে খাবার বেড়ে নিচ্ছি, আর হাজব্যান্ড আর মাম্মামের খাওয়া হয়ে গেছে। যেহেতু আমি পুজোর ওখানে অনেকটা সময় ধরে কাজ করছিলাম, তাই আমি বললাম হাজব্যান্ডকে যে তুমি খেয়ে নাও। ও আমার জন্য ওয়েট করছিল। আসলে আমি তো অনেক লেট করেছি, আর আমাবতী তো পুজোর জিনিসগুলো ভালো করে তো গুছিয়ে রাখতেই হবে। আর সারা সপ্তাহ কাজের থেকে কিন্তু ছুটির দিনের কাজটা অনেক বেশি থাকে, অনেকটা কাজ দেখবে বেড়ে যায়, আর কিন্তু অনেকটা লেটও হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।